হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় ক্রাফট ডিসপ্লে কিভাবে লাগাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। ক্রাফট ডিসপ্লেগুলো নতুন এসেছে, তো এই ডিসপ্লেগুলো অ্যাভেলেবেল না, তো এটা খুব সাবধানতা অবলম্বন করে লাগাতে হয়। তো ক্রাফট ডিসপ্লেটা কিভাবে লাগাতে হয় ফ্রেমের মধ্যে, তো তোমাদেরকে সেটাই দেখাবো। ক্রাফট ডিসপ্লেগুলো খুব এক্সপেন্সিভ। এই যে দেখতে পাচ্ছ, ক্রাফট মানে চারি সাইড ব্যান্ড হয়ে থাকে, হ্যাঁ, রিং থাকে, মানে ব্যান্ড। তো এই রেনো 5 প্রো এটা তোমাদেরকে আজকে লাগিয়ে দেখাবো যে কিভাবে ক্রাফট ডিসপ্লেগুলো আমাদেরকে লাগাতে হয়। তো অন্যান্য ডিসপ্লের মতোই, কিন্তু একটু মানে খুব সাবধানতা অবলম্বন করে লাগাতে হয়। তো এই যে আমি ডিসপ্লেটা নতুন ডিসপ্লে নিয়ে নিলাম। এই ডিসপ্লেগুলো খুব এক্সপেন্সিভ দামের হয়, সাধারণত 4-5,000, 6,000, 8,000, 10,000 এরকম দাম হয়ে থাকে ক্রাফট ডিসপ্লেগুলো। এই যে এই সাইডগুলো ব্যান্ড, 2-5টা ঢেউ, মানে এই ঢেউ ডিসপ্লেগুলো একটু লাগাতে মানে দেখে শুনে লাগাতে হবে, না হলে এই ডিসপ্লেগুলো ঠিকঠাক কাজ করে না। তো এই যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটাকে আগে পরিষ্কার করে নিতে হবে যে ফ্রেমের সাইডগুলো বিটে কোনো আঠা লেগে আছে কিনা, কি কোনো নোংরা পড়ে আছে কিনা, সেগুলো ঠিকঠাকভাবে দেখে নিব। দেখানোর পরে আমাকে সেই ডিসপ্লেটা লাগাতে হবে। তো এটা হচ্ছে রেনো 5 প্রো 5G। তো এই যে নতুন ডিসপ্লে যখন নিবে, তো এটা হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার। তো এই যে এখানে একটা প্লাস্টিক লাগানো থাকে, খুব সাবধানতার সঙ্গে খুলবে। এবং এই যে লেন্সটা থাকে, যেখানে আমাদের লেন্স মানে ফিঙ্গারের যে লেন্সটা, এই যে এই জায়গাটা একটা টেপ দিয়ে লাগানো থাকে। তো এই জায়গাটা আমাদেরকে সাবধানতার সঙ্গে খুলতে হবে, এবং এখানে যেন কোনো ময়লা না পড়ে থাকে সেই বিষয়টা একটু লাগানোর সময় খেয়াল রাখতে হবে। তো আমি প্লাস্টিকটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে যে কাজটা করতে হবে আমাদেরকে, এই যে ডিসপ্লেটা আগে লাগিয়ে একবার চেক করে নিব যে কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা। আমি ডিসপ্লেটা এমনি উপর থেকে লাগিয়ে চেক করেছি, ঠিকঠাক কাজ করে, কিন্তু এখানে যে ঠিকঠাকভাবে বসছে কিনা বিটগুলো, এই বিটগুলোকে আমাকে ফলো রাখতে হবে, কোনো জায়গায় উঁচু নিচু হচ্ছে কিনা। যদি উঁচু নিচু হয়ে যায়, তো এই ক্রাফট ডিসপ্লেগুলো কাজ করে না ঠিকঠাক। তো এই তো তারপরে আমাদেরকে যে কাজটি মেল কাজটি করতে হবে, যে চারি সাইডে যে নিচের যে বিট আছে, যে একবার কর্নারের যে বিটগুলোর পরে আঠা দিতে হবে। একটা জিনিস মনে রাখবা, যে ভেতরে যেন কখনো বডির ভেতরে যেন আঠাটা না পড়ে, কারণ ক্রাফট ডিসপ্লেগুলো খুব পাতলা হয়তো, যদি ভেতরে আঠা থাকে তো সেই আঠাটাতে ভিজে গিয়ে ক্রাফট ডিসপ্লের ভেতরের ডিসপ্লেগুলো খুবই পাতলা হয়। তো সেক্ষেত্রে দাগ আসতে পারে, কিংবা ডিসপ্লেটা খারাপ ইফেক্ট আসতে পারে। তো এই আঠাগুলো যেন বডির ভেতরে না পড়ে। তো যাই হোক, তো আমি একেবারে পুরো বিটটাতে, মানে চারি সাইডে যে বিটটাতে লাগবে, সেই বিটে যেভাবে আমরা সাধারণত ডিসপ্লে লাগাই সেই বিটগুলোতেই আঠা দিবে, হ্যাঁ। আর উপরে সেন্সারটা দেখবে ভালো করে, যে সেন্সারটাতে যেন আঠা না পড়ে, এবং যে ক্যামেরাটা থাকে সেই জায়গাটায় যেন আঠাটা না পড়ে, এইগুলোকে খেয়াল করে আমাদেরকে আঠাটা চারিদিকে ভালো করে দিতে হবে। একটু ধীরে স্থিরে করবে, এই আঠাগুলো মানে দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবে, কারণ এটা ক্ষয়ক্ষতি হয়ে গেলে সমস্যা, কারণ এগুলো খুবই এক্সপেন্সিভ, তো অনেক দামি ডিসপ্লে, তো কোনো ক্ষতি হয়ে গেলে খুব সমস্যায় পড়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা আঠাগুলো খুব সাবধানে বিটে লাগাবে, বিটের ভেতরে যেন কখনো আঠাগুলো না পড়ে, এটা খুব খেয়াল রাখবে। তো আমি চারি সাইডে দেখো এই আঠাগুলো লাগিয়ে নিচ্ছি। এটা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। তো আমি চারিদিকে আঠাগুলো লাগিয়ে নিলাম। আঠাগুলো লাগানোর পরে যে কাজটা আমাকে করতে হবে সেটা হলো ডিসপ্লেটাকে আমরা লাগিয়ে দেবো ফ্রেমের মধ্যে। এই যে দেখো, এখানে যে কানেক্টরটা আছে, কানেক্টরটা আমি ঢুকিয়ে নিলাম। তারপরে একটা সাইড থেকে এক সাইডটা ক্লিয়ার করে লাগিয়ে নেবে, হ্যাঁ। পুরো একটা সাইডটা বিটটাকে ক্লিয়ার বসিয়ে নেবে। একটা সাইড যখন ক্লিয়ার ভাবে বসে যাবে, তখন ওই অন্য সাইডগুলো ক্লিয়ার ভাবে বসবে। এটার একটা মাপ আছে, ঠিক সেম মাপ অনুযায়ী ছাড়া একটু 19-20 হলে কিন্তু বসবে না। অন্যান্য ডিসপ্লেগুলো একটু 19-20 হলেও হয়ে যায়, কিন্তু ক্রাফট ডিসপ্লেগুলো একটা যেন 19-20 না হয়, একেবারে পারফেক্ট যেন হয়। তো একটা সাইড আগে প্রথমত লাগিয়ে নিলাম, দেখলে, তারপরে বাকি সাইডগুলো আস্তে আস্তে ধীরে ধীরে একটু হালকা করে চাপ দিলে ঠিক বসে যাবে। তো
তো যাই হোক আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আমারটা রাবারটা লাগিয়ে দিতে হবে একটু। রাবারটা লাগিয়ে একটু যেন ডিসপ্লেটাকে আটকে রাখে, হ্যাঁ, হালকা করে একটু প্রেশার দিয়ে আঠাটা যেন লাগে, এইরকম প্রেশার দিবে। মানে বেশি প্রেশার দিলে খুবই পাতলা ডিসপ্লে, পট করে ফেটে যেতে পারে। তো যেন এইরকম কিছু না হয় সাবধানতা অবলম্বন করবে। তো ডিসপ্লেটা আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাকে বাদবাকি যে প্রসেসটা আছে, যে সার্কিটে যে মাদারবোর্ডটাকে আমি বসিয়ে নিব। মাদারবোর্ডটা বসিয়ে নিয়ে আদার্স কাজগুলো আমরা করে সেটটাকে অন করে চেক করে দেখব। তো আমি এখানে বসিয়ে নিলাম। মাদারবোর্ডটাকে বসিয়ে নেওয়ার পরে আমি এই যে কেবিলের তারগুলো আছে, ঠিকঠাক অ্যান্টেনার কেবল তারগুলো লাগাতে হবে। তো সেটার অ্যাকচুয়ালি সবই ভেঙে, ফ্রেমটাও ভেঙে গেছিলো, ফ্রেমটাও চেঞ্জ করতে হলো, ডিসপ্লেও চেঞ্জ করতে হলো। তো এই যে দেখো আমি লাগাচ্ছি এভাবে। লাগানোর পরে আমরা কানেক্টরগুলো ভালো করে লাগাতে হবে, নিচের যে কানেক্টরগুলো আছে, কারণ নিচ থেকে ডিসপ্লের কানেকশানগুলো আসে তো মেন বোর্ডে। তো ওইখানে কানেক্টরটা ঠিকঠাক লাগিয়ে নিতে হবে। কানেক্টরটা আমরা ঠিকঠাক লাগালাম। লাগানোর পরে আমরা ব্যাটারিটা ইনস্টল করব। ব্যাটারি লাগিয়ে নিচ্ছি। এই যে দেখো ব্যাটারিটা লাগানোর পরে আমাকে সেটটাকে অন করে আমি চেক করে নিই যে হচ্ছে কি না অন। তো এই যে আমরা রাবারটা লাগিয়ে নিলাম। রাবারটা লাগিয়ে নেওয়ার পরে আমি উপরে একটা নিচে একটা, দুটো রাবার লাগিয়ে নিলে এনাফ। তো তুমি মানে পারফেক্ট হওয়ার জন্য আরো একটা মিডল রাবার দিয়ে দিতে পারো, সমস্যা নেই। তো যাই হোক আমি সেটটা অন করে দেখছি, দেখো সেটটা অন হয় কিনা। তো এখানে সেটটা যে দেখো আমি অন করার চেষ্টা করছি, সেটটা আশা করি অন হয়ে যাবে। তো এমন সময় এই যে কানেক্টর মানে যদি বডির সঙ্গে ঠিকঠাক টাচ না পায় অন হতে চায় না। তো এই যে সেটটা আমি অন করলাম, এই যে সেটটা অন হয়ে গেল। তো যাই হোক এইভাবে কাজ করবে। মাঝে একটা আমি রাবার লাগিয়ে নিলাম। তো এই সাবধানতা অবলম্বন করে আমাদের এই সেটের কাজগুলো করতে হবে। সেটি আমার ডিসপ্লেটা ওকে, এখন সব আশা করছি সব ঠিকঠাক কাজ করবে। এই বিটগুলোকে মিলিয়ে নিতে হবে, এই বিটগুলোই মেন হচ্ছে। এই যে দেখো সেটটি অন হয়ে গেছে, ঠিক আছে। এইভাবেই তোমরা এইভাবে স্ক্রাব ডিসপ্লে লাগাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে। ক্রাফট ডিসপ্লে এমন কিছু না, অনেকেই হয়তো লাগাতে একটু ভয় করে, তেমন কিছু বিষয় নেই। একটু সাবধানতা অবলম্বন করে একই রকম ভাবে আমরা অন্যান্য যে ডিসপ্লেগুলো লাগিয়ে থাকি সেম ভাবেই আমার লাগানো থাকে। এই দেখো সেটটা অন হয়ে গেছে। দেখো যে সেটটা সফটওয়্যার দেওয়া হয়েছিল, তো মানে মুডে হয়ে আছে। এখন আমরা নেক্সট করে এটাকে ক্লিয়ার করে দেবো। যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল মোবাইল হসপিটাল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।